ইস! আমের আচার যদি এত লোভনীয় হয় দেখতে, তাহলে এটাকে আর খাবো কি? আগে মন প্রাণ ভরে দেখে নেই। আর স্বাদের কথা কিই বা বলবো? আপনারা এই রেসিপি দেখে বুঝে নিন এটা কতটা লোভনীয় আর স্বাদে অতুলনীয় হয়েছিল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন তো আমের সিজন। আর আমের আচার কিন্তু এই সিজনে না দিলে পুরো বছরটাই মাটি হয়ে যায়। মানে আমার বাসায় তো আচার কন্টিনিউ চলে। তো প্রথমেই আপনার স্ক্রিনে দেখতে পেরেছেন কিছু কাঁচা আম থেকে বেছে নিয়ে ভালো আমগুলো সেখানে আমি ভেতরের আটিগুলো ফেলে দিয়ে সেই আমগুলো থেকে ৪ ভাগ করে করে এভাবে টুকরো করে নিয়েছি। মানে ৪ ভাগ বা ৮ ভাগ করে এক একটা আমের টুকরো করেছি। মানে যতটুকু সাইজ আপনারা বড় ছোট রাখতে চান, আমি একটু ছোট টুকরো করে নিয়েছি, কারণ এই ছোট টুকরো আচারগুলো পরবর্তীতে তেলে বা মশলায় খুব দ্রুতই ভিজে যায় আর খেতে ভালো লাগে। যাই হোক, প্রথমে আমগুলো খুব ভালোভাবে উপর থেকেই ধুয়ে পরিষ্কার করে টুকরো করে নেওয়ার পরেও কিন্তু আমি লবণ পানি দিয়ে এটাকে ১০ মিনিটের মতো ভিজিয়ে রেখে আমের যে কালো কষটা সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা বড় ট্রেতে আমি এখন রোদে শুকাতে দিব। এর মধ্যে আমার কলেজে যাওয়ার সময় হয়ে গিয়েছে, সকালে আম কেটে দুপুর হয়ে গিয়েছে অন্যান্য কাজ সারতে সারতে। তো কলেজে যাওয়ার আগ মুহূর্তে বাকি সব মশলাগুলো এখানে আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে গুঁড়া মশলা, ধনিয়া, হলুদ, মরিচ, তেলে রাখা জিরা আর লবণ, ব্যাস এইটুকু মশলাই দিয়েছি। পরিমাণ মতো আপনারা মশলাগুলো দিয়ে নেবেন, কারণ আপনাদের আমের পরিমাণ যতটুকু হবে মশলাও কিন্তু সেই পরিমাণেই দিতে হবে। মানে একটু বেশি পরিমাণ করে মশলা দিয়েছি। আমি এখানে প্রায় ৩ কেজির মতো আম টুকরো করে নিয়েছি, আর মশলাও কিন্তু ১ চামচ উঁচু উঁচু করে সব কিছু দিয়েছি। এদিকে কলেজ যাওয়ার সময় দেরি হয়ে যাচ্ছে, তো তাড়াহুড়া করে রোদে আমগুলো শুকোতে দিয়েছি। একদিন রোদে লাগানোর পর আমগুলোর এই অবস্থা হয়েছে, মশলাটা টেনে নিয়েছে। আলহামদুলিল্লাহ, এটাকে কিন্তু খুব বেশি শুকাতে হবে না। আমের জাস্ট যেই মশলার পানিটা সেটা টেনে গেলেই কিন্তু হবে। আর নিয়েছি ১ কাপের মতো রসুন কোয়া আর ৪-৫টা শুকনো মরিচ, আর নিয়েছি ১ চা চামচ না ১.৫ চা চামচের মতো পাঁচফোড়ন মশলা। এখন এই যে শুকনো উপকরণগুলো আগে তাওয়ায় আমি একটু টেলে নিয়ে ওটাকে গুঁড়া করব, আর রসুনটাও কিন্তু আমি হাফ পেস্ট করে দিব। এখন আমার গ্রাইন্ডার মেশিনে আগে আমি গুঁড়াটা করে নিচ্ছি শুকনো উপকরণটা, যেন পরবর্তীতে রসুনটা আমার পেস্ট করে নিতে সুবিধা হয়। আচ্ছা, এখন রসুন পেস্ট করা হয়ে গেলে আমি চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে এর মধ্যে সেই পেস্ট করে রাখা রসুনটা দিয়ে দিব। যেহেতু পেস্ট করার সময় রসুনের সামান্য পানি দিয়েছি, আমি ভাবলাম যে আগে পানিটা টেনে নেই, তারপর তেল দিব। তেল এখানে আমি ব্যবহার করেছি প্রায় ১.৫ কাপের মতো। প্রথমে ১ কাপ দিয়েছি, পরবর্তীতে আরও হাফ কাপ দিয়েছি। আচ্ছা, সেটা তো দেখতেই পারবেন ভিডিওর শেষে। এখন আমি ১ কাপ তেলের মধ্যে রসুনটা খুব ভালোভাবে ২ থেকে ৩ মিনিট সময় নিয়ে ভেজে এর মধ্যে ২টা তেজপাতা দিয়েছি। এখন গুঁড়া মশলা আরও দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া, তারপর টেলে রাখা জিরা গুঁড়া, আদা রসুন পেস্ট। এই তো এই নর্মাল মশলাগুলো দিয়েই কিন্তু আমি এখানে এই তেলের মধ্যে রসুনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। যখন কষা কষা হয়ে যাবে এই পর্যায়ে শুকিয়ে রাখা আমগুলো দিয়ে দিতে হবে। একদমই সিম্পলভাবে এই আচারটা আপনারা জাস্ট ট্রাই করে দেখবেন বাসায়, যে কতটা টেস্টি হয় আর কতটা লোভনীয় হয় দেখতে। এরপর আমটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করার আগে ভাবলাম যে বাকি যে ইনগ্রেডিয়েন্টসগুলো সেগুলো দিয়ে দিই। পরিমাণ মতো লবণ আর দিয়েছি চিনি, দুইটাই দিয়েছি টেস্টের ব্যালেন্স অনুযায়ী। এরপর আরও দিয়েছি আমি এখানে হাফ কাপের মতো ভিনেগার। হোয়াইট ভিনেগারটা কিন্তু দিলে আচার ভালো থাকে, এটা কিন্তু আমরা সবাই জানি, আর আচারের টেস্টও বাড়ে। সব শেষে আমগুলো কিন্তু ওই ভিনেগার, চিনি এগুলোর মধ্যে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তেলের উপর যখন উঠে এসেছে, সব শেষে টেস্ট আরও বাড়ানোর জন্য আমি দিয়েছি বিট লবণ, আর দিয়েছি ওই যে শুকনো উপকরণটা আমি হাফ ক্রাশ করে রেখেছিলাম, যে পাঁচফোড়নের আর শুকনো মরিচের যে গুঁড়াটা সেটা দিয়ে দিয়েছি। তারপর ২ থেকে ৩ মিনিট নাড়াচাড়া করে আমি নামিয়ে ঠান্ডা করে একটা বাটিতে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার আম গাছের পাশেই আমি আমের আচারটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আর এটা মাশাআল্লাহ দেখতে যতটা না সুন্দর হয়েছিল, খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আমার তো বাটি থেকেই অনেকটুকু আচার শেষ হয়ে গিয়েছিল, এটার এতটা সুঘ্রাণ ছিল। এখন যখন একটা কাচের বয়মে আপনারা আচার ভরতে যাবেন, নিচে দিয়ে যেন ফাঙ্গাস না পড়ে যায় সেই জন্য প্রথমেই কিছু লবণ দিয়ে নিতে হবে। তারপর লবণটাকে ছড়িয়ে আচারটা ভালোভাবে দিয়ে দিতে হবে। এরপর সবটুকু আচারের এক বিন্দুও যেন লস না হয়, সবটুকু মুছে টুছে একদম আচারের কৌটায় ভরে এর উপরে আবার কিছু লবণ এভাবে ছিটিয়ে দিতে হবে। তারপর কাচের কৌটার মুখটা খুব ভালোভাবে আটকে নিয়ে ১০ থেকে ১২ দিন রোদে শুকিয়ে এই আচারটা খেলে খুব ভালো টেস্ট আসে। প্রিয় দর্শক, একদম ঝামেলাহীনভাবে আমার চমৎকার এই আচার রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।